জাতীয় সঙ্গীতের পরিবর্তে যে 3টি গানকে জাতীয় সঙ্গীত করার পরামর্শ করা হয়েছে তা জানার আগে আমাদের একটা বিষয় জানা দরকার। আসলে কি একটা দেশে জাতীয় সঙ্গীত পাল্টানো সম্ভব, বা জাতীয় সঙ্গীত পাল্টানোর বিষয়ে সংবিধান কি বলে তা জেনে নেওয়া যাক। অন্তত 3বার জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলাপ সরকারি পর্যায়েও হয়েছে। এখন আবার পুরনো আলাপটিকে নতুন করে সামনে এনে আমাদের পরীক্ষার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। যদি প্রশ্ন করা হয় যে জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা সম্ভব, এক কথায় উত্তর হবে হ্যাঁ। কারণ সংবিধানে বলা হয়েছে, যদি জাতীয় সঙ্গীত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, দেশের সংস্কৃতি ঐতিহ্যকে আঘাত করে, নির্দিষ্ট কোনো জাতিকে বা গোষ্ঠীকে ছোট করে, তরুণদের সংগ্রামে উদ্বুদ্ধ না করে, নির্দিষ্ট কোনো লিঙ্গকে শুধু প্রকাশ করে, দেশের সংস্কৃতিকে ধারণ না করে, তবেই একটা দেশের জাতীয় সঙ্গীত পাল্টানোর বিষয়ে সরকার এবং জাতি ভাবতে পারে। তবে জাতীয় সঙ্গীত পাল্টানোটাও সহজ ব্যাপার নয়। এর জন্য প্রয়োজন জনমত, বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্ট এবং দেশের সুশীল সমাজের মতামত। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর পরিবর্তে যে 3টি গান বা সঙ্গীত প্রস্তাবনা করা হয়েছে সে বিষয়ে জানা যায় গবেষক ও সাংবাদিক হাসান শান্তনুর লেখা থেকে। এখন আবার পুরনো আলাপটিকে নতুন করে সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়। হাসান শান্তনুর লেখার অংশবিশেষ হুবহু উদ্ধৃত করছি এখানে। দেশের জাতীয় সঙ্গীত বদলানোর লক্ষ্যে এ পর্যন্ত সরকারি উদ্যোগ দেখা যায় 3বার। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির পদে বসে জাতীয় সঙ্গীত পরিবর্তনে কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর দীন মুহাম্মদকে চেয়ারম্যান করে গঠিত ওই কমিটি কাজী নজরুল ইসলামের চল চল চল, ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতাকে জাতীয় সঙ্গীত করতে প্রস্তাব দেয়। 1979 সালের 30শে এপ্রিলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করতে প্রস্তাব করা হয়। মোস্তাকের সরকার পাল্টাকু ও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ায় সেসব প্রস্তাব বাস্তবায়ন হয়নি। জাতীয় সঙ্গীত পরিবর্তনের 3য় দফার উদ্যোগ নেওয়া হয় 2001-2006 সালে 4 দলের জোট সরকারের আমলে। 2 সালের 19শে মার্চ তখনকার 2 মন্ত্রী মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। তখনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রস্তাবটি পরে আমলে নেননি।